তো পুরো রমাদানই রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতে পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1899 নম্বর হাদিসে বলছেন, ইদা দাখালা শাহর রমাদান, যখন তোমাদের মাঝে রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুর রাহমাত, আল্লাহ তার রহমতের সমস্ত দরজা খুলে দেয় বলে সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের সবগুলো দরজা খুলে দেয় বলে সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানকে বেঁধে রাখে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দেয় বলে সুবহানাল্লাহ। এই যে রমাদান রহমত, বরকত, মাগফিরাতে পরিপূর্ণ। তবে এই রমাদান রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতে পরিপূর্ণ হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কারণ, সেটা হচ্ছে রমাদান মাসে আল্লাহ কি নাজিল করেছে? বলেন, কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? এই যে রমাদান মাসে একটা সিয়াম, সুবহানাল্লাহ। তো কোরআন নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে লাইলাতুল কদরের রাতে। তো আমরা রমাদান মাসের শেষ দশকে ইবাদতের প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে লাইলাতুল কদর। কি সম্পর্কে আলোচনা করব? কথা বলেন আমার সাথে। লাইলাতুল কদর। তো লাইলাতুল অর্থ হচ্ছে রাত বা রজনী, আর কদর অর্থ হচ্ছে সম্মানিত, মর্যাদাপূর্ণ বা মহিমান্বিত। তার মানে লাইলাতুল কদর অর্থ করেছি কদর রাত্রে। আল্লাহ আবারও বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো কদরের রাতটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আর এই কদর রাতটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম বলে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে কোরআন নাজিল করেছে, কোরআন নাজিল করেছে কদর রাতে, আর এই কদর রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস। তো আমাদের বয়সই তো কম, আমরা আমল করে কি করতে পারবো? তারা তো আমাদের চেয়ে নেকিতে বেশি এগিয়ে যাচ্ছে। আর নূহ আলাইহিস সালামের যুগে যারা ছিল তাদের হাজার হাজার বছর বাঁচত না। একজন ব্যক্তি যদি 1000 বছর ইবাদত করে আর একজন যদি 50 বছর ইবাদত করে, দুইজনের কি সমান হবে? সমান হবে না। তো সাহাবীরা একই প্রশ্ন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন যে ওরা হাজার হাজার বছর ইবাদত করে, শত শত বছর ইবাদত করে, কিন্তু আপনি বলতে পারেন যে হাজার হাজার মাস ইবাদতের চেয়ে এই মাস, এই রাতটা উত্তম। এই যে রমাদান মাস প্রতি বছরে কয়বার আসে বলেন? একবার। তার মানে একজন ব্যক্তি যদি 1000 বছর বাঁচে, রমাদান কতবার পেয়েছে? 1000 বার। তাহলে লাইলাতুল কদর কেউ যদি 1000 বছর বাঁচে, তাহলে সে কতবার পাবে? কদরকে আমাদের মূল্যায়ন করার প্রয়োজন আছে কি নেই? কদর রাতে ইবাদতের প্রয়োজন আছে কি নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1901 নম্বর হাদিসে বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় কদর রাতে ইবাদত করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন দানবি, অতীতে যে সগীরা গুনাহ করেছে, এই কদরের এক রাত ইবাদত করার কারণে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে রমাদান মাস, এই মাসে আল্লাহ কি নাজিল করেছেন? কথা বলেন, কথা বোঝা যাচ্ছে না? আল্লাহ কোন মাসে কোরআন নাজিল করেছে? রমাদান।